আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় আসবে, হ্যাঁ সে মানে আপনার হচ্ছে নাশকতা করে, হরতাল দিয়ে, অবরোধ করে, অগ্নিসংযোগ করে, দেশে অস্থিতিশীলতা তৈরি করে, দেশে জঙ্গিপনা করে, খুন করে, গুম করে, হত্যা করে তারা আবার চ্যালেঞ্জ করে রাজনীতিতে ফিরে আসবে যে আমাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে না দিলে আমরা বাংলাদেশকে চলতে দিব না, মোদির পায়ে ধরে থাকবে, ধরে ধরে এগুলা করবে। সেই সুযোগ বাংলাদেশে আওয়ামী লীগের কখনো হবে না। বরং আমি আওয়ামী লীগ যারা ডিসেন্ট মানে চরিত্র চিন্তা চেতনা নিয়ে করার চিন্তা করতেন, যারা করেন আমি কাউকে এইভাবে ডিসেন্ট বলবো না, কিন্তু চিন্তা করতেন এটা বলতে পারি, কিছু সংখ্যক মানুষ যারা করার চিন্তা করতেন তাদেরকে বলবো যে এইরকম শেখ হাসিনা মার্কা লিডারশিপে যতদিন থাকবে এই আওয়ামী লীগ, ততদিন আওয়ামী লীগের ধ্বংস তো হয়েছেই, বাকি যেটুকু আছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা আছে, তাদেরও ভবিষ্যৎ আস্তে আস্তে আরও বিপদগ্রস্ত হবে, বিপদের মুখে পড়বে। সুতরাং এই শেখ হাসিনা মার্কার নেতৃত্বে আওয়ামী লীগে আর আপনারা যায়েন না, তার কথা আপনারা প্লিজ শুনেন না, আপনারা বিপদগ্রস্ত হবেন, মারা পড়বেন। আওয়ামী লীগের একদম সর্বোচ্চ জায়গা থেকে কারো ভিতরে দেখেছেন যে তাদের আত্মবুলব্ধি আসছে, তারা মাপ চাইছে, তারা ক্ষমা চাইছে, এরকম কোনো কিছু দেখেন নাই। বরং আরও তারা প্রতিশোধ পরায়ণ, আরও হিংস্রতার বার্তা দিচ্ছে, আরও সহিংসতার বার্তা দিচ্ছে। তাহলে কতটা খারাপ এবং জঘন্য। এই জন্যই উপদেষ্টা মণ্ডলীদেরকে আমি ছোট্ট মানুষ বারবার বলছি যে দেখেন, আপনারা যারা উপদেষ্টা হয়েছেন বেশিরভাগেরই জেল খাটার অভিজ্ঞতা নাই, আওয়ামী লীগের মারধর খান নাই, হাত ঠ্যাং ভাঙেন নাই। রাজপথ থেকে আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি। আমরা জানি যে আওয়ামী লীগ আসলে কিন্তু রাজনৈতিক দলের কাতারে পড়ে না, তারা কোনো রাজনৈতিক দল না, এবং তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষেরও কোনো দল না। যেই দল ইন্ডিয়াস ভিক্টোরি বলে মোদি, তার কোনো প্রতিবাদ করে না, তারা আবার কিসের বাংলাদেশের পক্ষের দল। সুতরাং আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করতে হবে রাজপথে, এইটা আমরা ভালো জানি। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করে দেন, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না, এটা ডিক্লার দিয়ে দেন। সেটা যদি না করেন তাহলে কিন্তু এর দায় কিন্তু আমাদের সরকারকেও নিতে হবে। আর আমরা বলে দিচ্ছি, আমাদের আরও জীবন দিতে হলে দিব, রক্ত দিতে হলে দিব, কিন্তু প্রতি বিপ্লব করে আওয়ামী লীগকে ফিরে আসতে দেবো এইটা কখনোই আমরা করব না। সেই স্বপ্ন আওয়ামী লীগের কেউ যেন না দেখে, দেখলে সেটা ভুল স্বপ্ন, দিবা স্বপ্ন হবে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে অনেক সমর্থক আছে, যেটা আপনি বলতেছেন যে যতদিন আওয়ামী লীগ যে চুরি করে লুটপাট করে টাকাগুলো নিয়ে গেছে, আর বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত আমলা অফিসাররা, যেই সমস্ত ব্যবসায়ীরা যতদিন যেই সমস্ত জায়গায় আছে, ততদিন পর্যন্ত তারা বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করানোর চেষ্টা করবে। আর যারা এরকম অপরাধী, যারা ধরেন অনেক আমলারা আছে, ব্যবসায়ীরা আছে, যারা অপরাধ করেছে, জানে যে এই সরকার স্থিতিশীল হলে, নতুন সরকার আসলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড, কারো ফাঁসি হবে, কারো ধন সম্পদ ক্রয় হয়ে যাবে। তারা চাচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগ যেন ফিরে আসে। তো এই আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে পারি, এবং ব্যবসায়ী অঙ্গন, আমলাতন্ত্র থেকে শুরু করে যেই সমস্ত জায়গায় মিডিয়া থেকে শুরু করে চিহ্নিত আওয়ামী লীগরা আছে, তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইলেই আওয়ামী লীগ করার মতো মানুষ, মিছিল মিটিং বাইর করার মতো মানুষ বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ তাদের পিছনে পয়সা যদি না ঢালে, তাহলে আওয়ামী লীগের মিটিং মিছিল কে করবে? কেউ করবে না। আওয়ামী লীগ কেন করছে মানুষ ভাই? আমরা জানি না। এই পেশি শক্তির প্রয়োগ করার জন্য, অপব্যবহার করার জন্য, পয়সাপাতি কামাই করার জন্য, দুর্নীতি করার জন্য, চাঁদাবাজি দখলদারি করার জন্য, গুম খুন হত্যা দখলদারি ধর্ষণ এগুলো করার জন্য মানুষ আওয়ামী লীগ করছে। তো সেই দিন তো এখন আর নাই।